আমার আর দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না নানি। আমার তো ঠ্যাং ব্যথা করতেছে, তাড়াতাড়ি দেখ না রিক্সা পাবো কিনা। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। ওই রিকশাওয়ালা, এই উত্তরে 7 নম্বর সেক্টর যাইবা। আরে দেখ শুনি কাহিনী, ঢাকা শহরের রিক্সাওয়ালা গুলা খালি যায় কিন্তু খেপ মারে না। আসলে শহরে থাইকা এখন তেল জমে গেছে। রিক্সালার তেল জমুক না চর্বি জমুক তাতে তোমার কি? একটা রিক্সা দাঁড় করাইতে পারে না তা কয় না। ফাতেমা বেগম, তুমি বেশি কথা বলবা না। দেখো আমার মেজাজটা যদি খারাপ হয়ে যায় আমি কিন্তু ভুলে যামুগা। এটা গ্রাম না শহর, আমার মুখটা খুললাম আবন্ড গালিগালাজ ভারিব। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, তোরা ঢাকা শহরে কি ঝগড়া ফেসাদ করবি? আহারে, ফুফু যদি গাড়িটা পাঠিয়ে দিত তাহলে তার কোনো সমস্যাই হইতো না। ও নানি, বেলি তো ঠিক কথাই কইছে। আচ্ছা তুমি কও, খালাই যদি গাড়িটা পাড়া দিত তাহলে কি আমাকে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতে হইতো? হ্যাঁ, একটু পরে বৃষ্টিতে ভিজা ভিজা বাসা যাবো, কষ্ট হইতেছে না আমগো? আহারে, সাবিনা তো গাড়ি পাঠাইতেই চাইছিল, ওর জামাইয়ের মনে জরুরি কাম পড়ে গেছে, হেলিগা গাড়ি লয়ে অফিসে গেছে গা। কইছে থাক, তোমার মাইয়ার জামাইরে লইয়া আর সাফাই গাউনের কোনো দরকার নাই। তোমার মাইয়ার জামাইর তো কোনো দোষ নাই, সব দোষ আমগো। মামা, তোমার রিক্সা ডাকার কোনো দরকার নাই, আমি রিক্সা ডাকতেছি। এই মামা, এই উত্তরা 7 নাম্বার সেক্টর। আরে আয়ো না মামা, আয়ো। ওই মামা, উত্তরে 7 নম্বর সেক্টরে যাইবা। হয়, আমি তো কিছু বুঝলাম না। রিক্সাওয়ালা তোরও মামা, তোর মামারও মামা, আমার তো কোনো ভাই নাই, আর তাছাড়া তোরও তো আর কোনো মামা নাই, তাহলে মামা হইলো কেমনে? নানি, আমি তোমার এই বিষয়টা বুঝাই কইতাছি। তুমি তো এর আগে কোনোদিন শহরে আইও না, এর লেগা বিষয়টা জানো না। ঢাকা শহরে তারা বাদাম বেচে, ফুচকা বেচে, চটপুরি বেচে, রিক্সা চালায়। হ্যাঁ গো, সবারে মামা ডাকে, মানে এই মামা সেই মামা না, এটা হইতাছে ডাক মামা। চলো মামা। এই মামা, তোমার আমি 100 টাকা দিব কিন্তু। হ্যাঁ, ও ও মা লাগে। টাকা বেশি হইছে? হ্যাঁ, 100 টাকা দিব। 2 মাইল জায়গা না, 100 টাকা দিব। 100 টাকা গাছে ধরে তুই রিক্সাওয়ালার 100 টাকা দিবি? হ্যাঁ করে আই রিক্সাওয়ালা 50 টাকা দিম, যাবা। 14 গোষ্ঠীতে মানে এক রিক্সায় একটা রিক্সা যাবো না মানে? আমরা ঢাকা শহরে নতুন আইছি, হ্যাঁ, আমরা যদি আলাদা আলাদা রিক্সা দেই তাহলে আমি হারাই যাবো না। আমরা কাটাকাটি কইরা হইলো এক রিক্সায় যাবো। এত বলা লোক ভাড়া 200 টাকা দিতে। হ্যাঁ, 200 টাকা? আমরা নতুন ঢাকা শহরে আইছি না? হ্যাঁ, তুমি চাইলা আর দিয়া দিলাম। আমরা কি বাড়ি থেকে ব্যাগ বেড়ে টাকা আনছি যে তুমি চাইলা আর আমি ডাইলা ডাইলা দিলাম? 80 টাকা দিমু। এই ওঠো, সবাই ওঠ। মা, আমরা কি সবাই এক রিক্সায় যাবো? না, তুমি কি মনে করছো তোমার লাগে হেলিকপ্টার ভাড়া করছি? আরে মামি, দেখতেছেন না নানি চেষ্টা রইছে। আমি দরকার হলে পিছে বমু, নাহলে আমার জানে খুশি আমি হেনে বমু। একটু তাড়াতাড়ি উঠেন তো। আয়, এই উড়ো উড়ো উড়ো। এই ওঠ, তোর মার কোলে বো। এ আমি কইব মু, তুমি এত মোটা কে? আরে বাবা, এক কাজ করেন, আপনি লয়ে যান। দড়ি দাও। এই ব্যাগ ধরিস ভালো করে। এই দড়ি। আয় না দে। ওরে আল্লাহ, এত বড় বিল্ডিং এ আমার সাবিনা থাকে? মা তুমি ঠিকই কইছো, আমাকে সাবিনা আসলে রাজকমল নিয়ে জন্ম নিছে। দেখতে হইব না খালা ডাকার। দেখছেন কত বড় বাড়ি, খালি বাইরের থেকে এত সুন্দর, ভিতরে গেলে না জানি আর কত সুন্দর হইব। আমি তো আর গ্রামেই যাবো না, সারা জীবন রিয়া পোলাকি থেকে যাবো। তো এখন কি তোমরা এনে দাঁড়ায় দাঁড়ায় কোথায় কইবা? ভিতরে যাইবা না? গেট তো বন্ধ। দারোয়ান নেই কি নাকে তেল দিয়া ঘুমাইতেছে নাকি? দেখ তো চকিদার কই? এই দারোয়ান, এই দারোয়ান সস্তি ঘুমাস নাকি? এই দারোয়ান, আমার খালা বাসা যাবো, গেট খোল। এই দারোয়ান, আরে এত বেলা পর্যন্ত ঘুমাইলে হইব নাকি? আরে তাড়াতাড়ি বাইরে হ। মেজাজটা কেমন লাগে? কেমন কামচুর? হ্যাঁ, নাক দেখা ঘুমাইতাছে। এই কি আপনারা বেইন না গেলে চিল্লাচিল্লি করতেছেন কেন? এই এই শ্যামলা, আমি তোর নানির বয়সী, তুই আমার বেন্না বেন্না কইতাছিস? আমি তোর বিয়াইন লাগি? হ্যাঁ, একটা থাবড়ায় কিন্তু নাকের বাসি ভেঙে দিমু। ওরে মাবুদ,
আপনারা তো বেআইন বলি নাই, বলছি বেআইন না গেলাম, মানে সকাল সকাল আপনারা চিল্লি করতেছেন কা? আর এ না নিয়ে আমি যে মোর নাকের বাসি বুসি ছুটেই হেলাবেন, পরে ছুটেন। আগে বলেন আপনারা কেরা, কে চাইতে আছেন, কমে দিয়ে আইছি? আমরা কারা না শোন, আমরা ভিতরে ঢুইকা যখন তোর মালিকের কাছে বিচার দিব, তোর মালিকে যখন তোরে পেদানি দিব না, তখন বুঝবি আমরা কারা। আই আমগো ঠ্যাঙ্গো ধরে সালাম করবি, আমগোর ভিতরে ঢুকতে দে। এইটা আমার মাইয়ার বাড়ি, তুই সামনে থেকে সর, আমরা ভিতরে যাবো। নানি আপনি ভুল বুঝতে আছেন, এই বাড়ির মালিক কে আপনি চেনেন? হ্যাঁ, বিশাল বড় লোক, গ্রামে হ্যাঁ কোনো আত্মীয় স্বজন নাই, কক্সবাজারেও নাই। আর এইখানে আত্মীয় স্বজন আইবে কোন আন্তনে? আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। ওই দারোয়ান, এত কথা কসকে, এই মালগুলা নিয়ে তাড়াতাড়ি ভিতরে চল। দুঃখিত, একের মন থেকে বলতে আছি দুঃখিত। এই মালামাল তো দূরের কথা, আপনাকে তো ভিতরেই ঢুকতে দেবো না, তা মালামাল কিনে পাবি? আল্লাহ গো আল্লাহ, এই চকিদারের বাচ্চাই কি কয়? হ্যাঁ এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই কি কইলি? তুই আমগরে ভিতরে ঢুকতে দিবি না? তোর এত বড় সাহস না? পাংখা গজাইছে। দাঁড়া, আমার খালারে আর আমার খালা তো বোনটা ডাক দিতাছি, তোর হাড্ডি গুটি গুঁড়ো করে এলাম একবারে। খালা, ও খালা, কই গেলা? তোমাকে বাড়ির দারোয়ান আমারে ঢুকতে দিতাছে না। খালা গেলা কই? এই ডাক দে রিয়া। খালা, ফুফু কই তোমরা? তোমরা আমু, আমু, দেখে যাও কে আসছে। দেখো দেখো কারা আসছে। আসসালামু আলাইকুম। খালা, এই যে দেখেন আপনার বাড়ির দারোয়ান আমার ভিতরে ঢুকতে দিতাছে না। মেজাজটা কেমন লাগে? একটা ঘুষি দিমু তোরে। আচ্ছা আচ্ছা, সুজন তো দাঁড়া, আমি আসছি। চল চল। তাড়াতাড়ি আমার খালা আইতাছে। খালা আইয়া লোক তোরে সরাইয়া তোর দাঁতটি ফালাই দিমু। দাঁড়া। খালি আমার মাইয়ার রাইতে দে, তারপরে দেখিস তোরে কি করি। এই তো আমার মাইয়া আইছে। কেমন আছো মা? আল্লাহ রে, চলো আসছো মা। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? না খালা, সারা রাস্তা আসতে আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু যত কষ্ট তোমার এই দারোয়ান নিয়ে দিছে। কত বড় সাহস আম করে ঘরের ভিতরে ঢুকতে দিতেছে না? পলাশ ভাই, তুমি আমার নানির বাড়ি আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করছো কেন? এটা কিন্তু মোটেও ঠিক করোনি। সরি বলো। কি কইলা? ওর নাম পলাশ। এ পলাশা হন, তোর নামের আগে থেকে পড়া আছে না, পড়ারে পুদিয়া উড়ে একদম লাশ বানালে মানুষ চিনস? ভুলেই গেছে ভাইও, আমাকে মাফ করে দিয়ে দেন। তুই যদি আরেকবার আর কোনোদিন এরকম করস, তাইলে কিন্তু এই যে মিলিটারিরা পাছার মধ্যে বাইরে ছিল না, এইরকম মিলিটারিকে মতো পাছা বাইরে লাল করে দিবি। নানি, তুমি একদম ঠিক কথা কইছো, ওর এটাই করা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তোমরা অনেক দূর থেকে এসেছো, এখন চলো বাসায় চলো। আসো, তুমি মালপত্রগুলো নিয়ে আসো। মনে থাকে জান। এই কি মানুষ, টাকা মাটি ফ্যামিলি। দেখি দেখি অরিজিনাল গোরা। আল্লাহ আল্লাহ, কত সুন্দর বাড়ি, কত বড় বাড়ি। হ্যাঁ, কত সুন্দর করে সাজাইছে। ভাই, আমি কিন্তু একটা চিন্তা করে রাখছি, আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাবো না। আমিও টিভিতে দেখছি এত সুন্দর বাড়ি, কিন্তু বাস্তবে যে দেখুম এটা কখনো ভাবি নাই। তুমি ঠিকই কইছো, আমার বোন এত ভালো আছে, এত সুখী আছে, ওর সুখ দেখা আমার কান্দন হইতেছে। আরে মামা, তুমি কান্দাছো কি লিগা? কান্দা বন্ধ করো। খালা, আমগো খালুই মনে হয় অনেক টাকা বেতন পায় না? অবশ্য বেতন পাইবো না কি লিগা? আমার খালুই তো মস্ত বড় অফিসার। আচ্ছা, তো জামাই তো দেখতাছি না। আছে মা, অফিসে যাবে তো তাই রেডি হচ্ছে। খালা একটা কাজ করে আমি ডাক দেই। খালু, খালু গো, ও খালু গো, কই গেলেন? ও খালু। তুই থাম, আমি মুরব্বি না, আমি ডাক দেই। ও বাবা, জামাই, ও জামাই, বাবা পমির। মা, হ্যাঁ, পমির না, পামির। তুই রোজা, পমি রোজা, পামি রোজা। এখানে চিৎকার চেঁচামেচি করছে কে? না, ওই যে মানে এই হচ্ছে আমার মা, হ্যাঁ, আর আমার ভাই ভাবি আর আমার বড় বোনের ছেলে, আর এই যে
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে, পায়ে হাত দিয়ে সালাম করার কোনো নিয়ম নেই। বাবাজি, এইটা হলো আমগো গ্রামের রীতি। পায়ে ধইরা সালাম করা একটা আদব কায়দার মধ্যে পড়ে। বাবা জানো, মামা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিভাবে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে হয়, আর কত কিছু শিখিয়েছে। আরে রাখো মা, কি কইতাছ, আমার মন সবাই সবাই কেমন আছেন? ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে। জামাই, তোমার একটু শুয়া দেই। কেমন আছো বাবা? ছবিতে তো মেলা দেখছি তোমারে, কিন্তু এই সামনাসামনি তোমারে শুয়া দেখলাম একটু। প্লিজ আপনি যান, ওখানে গিয়ে বসেন। ঠিক আছে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, ঠিক আছে? কিরে পলাশ, এসব জঙ্গল, লতা পাতা, মুরগি, তো নোংরা কাপড় চুপড়ের ব্যাগ ট্যাগ নিয়ে এখানে কেন এসেছিস? ওগুলো তোর রুমে নিয়ে যা। স্যার এই মোর জিনিস না, এগুলো এই মেহমানরা গ্রামের তো না আনছে, আপনি এগুলো গিয়া এই যে কাপড় চুপড়ের যে ব্যাগ, এইটাও মেহমান গো। এই ম্যাডাম, এই রাখো কোথায়? আচ্ছা, ওই ওই শাকসবজিগুলো কিচেনে নিয়ে রাখ, আর ব্যাগগুলো গেস্ট রুমে নিয়ে দিয়ে দে। যে রাখতে আসছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি। সুজন, বেলি, চলো তোমাদেরকে আমি রুম দেখিয়ে দিচ্ছি। আসো আসো, আরে আসো, চলো চলো চলো। মা বসো। ফিরে তোর জামাই দিয়ে কোনো আদব কায়দাই জানে না। হ্যাঁ, আমারে তো সালাম করলোই না। আমি মুরব্বী মানুষ, শাশুড়ি। তারপরে পোলাপাইন দুইটা গেল সালাম করতে, তাগো সালামও নিল না। মা, বর্তমানে কেউ পায়ে হাত দিয়ে সালাম করে না, আর এটা উচিত না। আর তাছাড়া ও তো তোমাকে মুখে সালাম দিয়েছে। এইটা না হলে বুঝলাম, কিন্তু আমাগুলোকে তো ঠিক মতো কথাও কইলো না। এই যে ঘরের মধ্যে আসতে না আসতেই তার খুদ ধরা শুরু হয়ে গেছে। আরে এমনও তো হইতে পারে দুলাভাই কম কথা বলে, সবাই কি তোমার মতো বাচাল? দেখো, তোমার কিন্তু আবার সাবধান করে দিতেছি, এই যে কিন্তু বেড়াইতে এসো, এটা গ্রাম না, এটা শহর। আমার যদি মাথা গরম করো, তাহলে কিন্তু আমি আবার গালিগালাজ শুরু করবো আবন্ধ ভাষায়।